হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। দোল চলে যাওয়ার পরে কিন্তু আমি এই ভিডিওটা আপলোড করছি, কারণ আমার এডিটিং করে হয়ে ওঠেনি। তো এটা কিন্তু দেখতেই পাচ্ছ কাশীপুর গোপীনাথ স্পোর্টিং ক্লাব। হ্যাঁ, এটা কিন্তু আমার বাড়ির এলাকা না, এটা একদমই অন্য জায়গায়, মানে কলকাতা বরানগর, যেখানে দিদিভাই শ্বশুরবাড়িতে আমরা গেছিলাম দোলটা সেলিব্রেট করার জন্য, কারণ আমাদের বাড়িতে এই বছরে কোনো রকমই অনুষ্ঠান হয়নি। আর সেখানে গিয়েই হচ্ছে একটা দারুণ জিনিস দেখলাম, যেটা হচ্ছে ওখানকার রিচুয়ালস হচ্ছে সামনে গোপীনাথ মানে হচ্ছে কৃষ্ণ ঠাকুর রয়েছে, তার পায়ে আবির ছুঁয়ে হচ্ছে তারপরে ওরা হচ্ছে দোল খেলে। আর এটা একটা ক্লাব কাম মানে পুরো বাড়ি, নর্থ কলকাতার সমস্ত বাড়িগুলো একটু রাজকীয় স্টাইলে দেখতেই পাচ্ছ। আর এখানে যে গোপীনাথ ঠাকুর রয়েছেন, এখানে সমস্ত পাড়ার লোকেরা আসে, আর এখানে ঠাকুরমশাই রয়েছে। সবাই এসে হচ্ছে এখন সবাই ওই মঠ ফুট কড়াই দিয়ে পুজো দেওয়া, তারপর আবির দেওয়া ছুঁড়ে ঠাকুরকে, এইগুলো রিচুয়ালসগুলো করার পরই সবাই একটু আবির মাখা শুরু হয়, মানে ঠাকুরের পায়ে আবির নিবেদন করে তারপরে হচ্ছে আবির খেলার ব্যাপারটা। এটা আমাদের বাড়িতেও আমরা ছোটোবেলা থেকে করে এসেছি, মানে আমাদের দোলের রিচুয়ালস মানেই হচ্ছে ঠাকুরকে আবির দেওয়া পায়ে, তারপরে বড় যারা গুরুজন রয়েছে তাদেরকে পায়ে আবির দিয়ে তারপরে কিন্তু আমরা দোলের উৎসবটা শুরু করি। আর সিমিলারলি এখানেই যে আমরা বাড়ির ঠাকুরকে দিই, কিন্তু এখানে অ্যাজ ইউজুয়াল বাড়ির ঠাকুরের সাথে সাথে যে সামনে গোপীনাথের মন্দির রয়েছে, সেই মন্দিরে কিন্তু আমরা এসেছিলাম আবির ছোঁয়াতে। আর এই মন্দিরটা খুব ইন্টারেস্টিং, এখানে জগন্নাথ মন্দিরও রয়েছে। আর এই ঠাকুরটা দেখছো এখন দোলনায় বসানো রয়েছে, বাইরে কিন্তু একটা বেশ সিংহাসন টাইপের করা রয়েছে, সেখানে শুধুমাত্র ঝুলন যাত্রার সময় ঠাকুরকে বার করা হয়। আর দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই এখানে দোল দিচ্ছে ঠাকুরকে, এত ভালো লাগছিল না। আর দোলের দিন সকালবেলা এই জিনিসটা আমার ভীষণ এনজয় করেছে। এই বছর দোলটা হচ্ছে আমার কাছে আমার বিয়ের পর থেকে থার্ড ইয়ার, মানে 3 বছরের দোলের প্রোগ্রাম। তো 3 বছর আমি 3ভাবে কাটিয়েছি। 2 বছর বাড়িতেই ছিলাম, বিভিন্নভাবে সব লোকজনরা আসে আমার বাড়িতে দোলের সময়। কিন্তু এই বছরটা কিন্তু দিদিভাইয়ের বাড়িতে এসেছে, আমার ভীষণ মজা করেছে। প্রত্যেকটা মুহূর্ত খুব ভালো, এরা ভীষণ ওয়েলকামিং সবাই। আর এখানে দেখতেই পাচ্ছ সবাই সবাইকে আবির মাখাচ্ছে, আর আমাকেও একটু মাখিয়ে দিয়েছিল। তো তারপর দেখো তোমাদেরকে দেখায় যে বাকি সবাই কি কীর্তিকলাপ করছে। এখানে তো আবির টাবির মেখে নিয়েছি সকালবেলা। আমি ভুল করে স্নান করে এসেছিলাম, স্নান না করে এলেই বরং ভালো হতো, কিন্তু ঠাকুর স্নানে যাব স্নান না করে কিনা একটা মন খুঁতখুত করছিলো। স্নান করে এলাম, কিন্তু কিছু করার নেই। এই যে স্নান করে এসে আবির টাবির খেলে আবার বাড়ি থেকে আমাকে স্নান করে আবার আবির খেলবো এক রাউন্ড আর কি। আর দেখতেই পাচ্ছ রাজবাড়িটা কত বড়, কত সুন্দর, আর সকালবেলা ওয়েদারটা এত ভালো ছিল। আর এখানে সবাই ফটো তুলতে, ব্লগ করতে, ভিডিও বানাতে একটু ব্যস্তই ছিল। তার মাঝখানে আমিও কয়েকটা ভিডিও ক্লিপিংস নিয়ে নিয়েছিলাম। আর এই ঠাকুর দালানটা এত ভালো, মানে বিশ্বাস করো যদি এটা আমার বাড়ির কাছে হতো আমি বোধহয় প্রায় দিনই এসে এখানে বসে থাকতাম। আর ঠাকুর স্থানে এসে বসে থাকার যে একটা আলাদা শান্তি, সেটা বোধহয় কোথাও নেই। মানে আমাদের জীবনে মানে প্রতিদিনের জীবনে এত স্ট্রাগল থাকে, এত আপস অ্যান্ড ডাউনস থাকে, এই একমাত্র জায়গা, তাই না? তারপরে বাড়িতে এসে ব্রেকফাস্ট করেছিলাম। ব্রেকফাস্টে আমরা খেয়েছিলাম লুচি আর তরকারি, যেটা আঙ্কেল এনেছিল, মানে অর্ণবদার বাবা এনেছিল। তারপরেই হচ্ছে আমাদের দোলেতে কয়েকজন লোক আমাদের বাড়িতে আসবে, মানে আমাদের বাড়িতে না, দিদিভাইয়ের বাড়িতে আসবে। তো তাই জন্য এখানে খাবারের প্রিপারেশন চলছিল এগুলো। আর এখানে হচ্ছে চিকেন রান্না করছিল আন্টি, তো চিকেনটা বসিয়ে একটু অন্য ঘরে গেছিলো, সেই টাইমে আমি ভিডিও করে নিয়েছিলাম। আর এখানে দেখো এই যে আদা রসুন এইসব ছুলে রাখা হয়েছে, মানে পেস্ট বানানো হবে। আর পুরো আজকে রান্নার দায়িত্ব হচ্ছে আন্টি রয়েছে, মানে অর্ণবদার মা রয়েছে। আর এখানে দিদিভাই মাছগুলো সব ম্যারিনেট করেছে, আর চিকেনটাও দেখো এখানে ম্যারিনেট করা রয়েছে। মাছের মধ্যে কিন্তু অনেক রকম মাছ ছিল, আমুদি মাছ, ভোলা মাছ, ভেটকি মাছ, চিংড়ি মাছ, তারপর হচ্ছে কাতলা মাছ, অনেক রকমের মাছ ছিল। আর মাছের আইটেম অলমোস্ট অনেকটা হয়ে গেছে, কিছুটা বাকি রয়েছে। এখানে অর্ণবদাও হাত লাগিয়ে দিয়েছে। তো এগুলো সব রেডি করে এবার আমরা ছাদে যাব সবাই মিলে দোল খেলতে। তার মাঝখানে হচ্ছে এখানে রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছ। তারপর আমাদের স্যালাড একটু কাটার বাকি ছিল, তো স্যালাডটাও কেটে নিচ্ছিলাম। আর এখানে যে মানা বসে আছে, কোনো কাজের না, সবসময় বসেই থাকেও, তাই জন্য হচ্ছে দেখছে আর কি, আমরা কাজ করছি ও দেখছে। আর স্যালাডটা এখানে সঙ্গীতাদি কাটছিল, তো স্যালাড রেডি হয়ে গেছে। আর আমরা পুরো হোলির আমেজে পুরো একদম রেডি, মানে সবাই হোয়াইট হোয়াইট হোয়াইট, মানে আমাদের ড্রেস কোডই ছিল হোয়াইট। আর এখানে বিভিন্ন রকম টপার কেনা হয়েছে না, চোখের এরকম ক্যাপ, তারপরে মাস্ক, তারপরে হচ্ছে টুপি। তো ছাদে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা হয়েছিল, ছাতা টাতা লাগিয়ে মনে হচ্ছিল আমরা সি বিচে বসে আছি। তার মাঝখানে দিদিভার মাথায় কীভাবে টুকে গেছিলো, তাই জন্য আমরা যে আইস অর্ডার করেছিলাম ইনস্টামার্ট থেকে, সেখানে আইস আসতে আগে মাথায় লাগানো হচ্ছিলো। তো যাই হোক, তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া একটু শুরু করেছিলাম। প্রত্যেকটা স্টার্টার আইটেম এত টেস্টি ছিল কি বলবো, মানে
নিজেরাই বানিয়েছি, নিজেরাই বলছি ভালো হয়েছে, যদিও আমি বানাইনি। এখানে অর্ণবদা দিদিভাই রান্না করতে ভীষণ এক্সপার্ট, কিন্তু মানে দারুণ। চলো এবার দোল খেলা যাক। এবার ভীষণ মজা হচ্ছিলো, মানে অনেক দিন পরে সেই সবাই মানে মানে হয় না যে একটা ছোটোবেলার মুহূর্তে ফিরে যাওয়া। আর এখানে সবাই সবাইকে দোলে রং মাখাচ্ছে, ভূত করছে। এখানে এই ফ্ল্যাটের যে ওনার ওই আঙ্কেল আন্টিও এসেছিলো, সেই আঙ্কেল আন্টি এত ফ্রেন্ডলি, মানে তুমি আপনারা মানে ভাবতে পারবে না, মানে এত ফ্রেন্ডলি। আর এই যে সঙ্গীতা আছে, এও সবসময় ব্লগ মানে এই যে আঙ্কেল দেখতেই পাচ্ছি ফ্ল্যাটের যে ওনার আর কি, সে। অ্যান্ড দেন এখানে সবাই ছাদে এসেছিলো, প্রচণ্ড গরম ছিল কিন্তু তার মাঝখানেও ভালো লাগছিলো, কারণ অর্ণবদার ফ্ল্যাটটা এত ভালো, মানে পুরো সামনেই গঙ্গা, পুরো প্রচণ্ড হাওয়া আসে। আর এখানে কিন্তু খুব 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 মজা করছিলাম, আমরা ডান্স করছিলাম, রঙকে প্রচুর ফটো তুলেছি। ফটোগুলো আশা করি তোমরা দেখে নিয়েছো, আমি আগেই কিন্তু পাবলিক পোস্ট মানে কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছিলাম ফটোসগুলো। অ্যান্ড দেন এত গরম হচ্ছিলো, মাঝে মধ্যে একটু ঘেমেও যাচ্ছিলাম, তাই জন্য চুপচাপ করে বসেও যাচ্ছিলাম। অ্যান্ড এখানে সবাই মানে এত মানে মজা হয়েছিল, মানে এই বছর দোলটা বোধহয় আমরা বেস্ট কাটিয়েছিলাম। এত ডান্স করেছিলাম, সবাই ঘেমে একদম মানে যাতা ব্যাপার স্যাপার। অ্যান্ড আমাদের বেশ খুব 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 ভালো লাগছিলো, বিশ্বাস করো। আর এখানে হচ্ছে যে সবাই ছিল, মানে সবাইয়ের সাথে হয়তো প্রতিদিন দেখা হয় না, কিন্তু এই যে দোলের সময় এসে দেখাটা কিন্তু খুব ভালো ছিল। আর দিদিভাই তো নাচতে এক্সপার্ট, দিদিভাই অর্ণবদা সবাই মানে সবাই মিলে পার্টিসিপেট করবে, আর ভাবাই যায় না। আর শুভাঞ্জন বদমাইশি করে হচ্ছে বাদুড়ের রঙটা এনেছিল, সেই বাদুড়ের রঙটাকে নিয়ে হচ্ছে আমাদের বদমাইশিটা শুরু হয়ে গেছে। এবার বাদুড়ের রঙটা হচ্ছে কি আমরা মাখিয়ে, কিন্তু সবাইকে মাখিয়েছিলাম। আর আমাদের লাঞ্চের কী কী আইটেম ছিল সেটাও তোমাদেরকে বলে দিই। আমাদের লাঞ্চে ছিল হচ্ছে চিকেন ছিল, আর একটা হচ্ছে ডাল ফ্রাই ছিল। ডাল ফ্রাইটা হচ্ছে মুগ ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে করা, সেটা কিন্তু এত সুন্দর বানায় অর্ণবদার মা, মানে বলার মতো না, জাস্ট টেস্টে আমার মুখে লেগে থাকার মতো একটা মানে যাকে বলে। অ্যান্ড দেন লাঞ্চে ছিল ওগুলো। তারপরে আমরা এইসব দোল টোল খেলে স্নান করে লাঞ্চ করে একদম ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠেইছিলাম প্রায় 8টা সাড়ে 8টার সময়। ভেবেছিলাম বাড়ি চলে আসবো, দেখছিলাম হঠাৎ করে বৃষ্টি, তাই জন্য বাড়ি আসতে পারিনি। পরের দিন সকালবেলা হতেই 7টার সময় বেরিয়েছিলাম, কারণ শুভাঞ্জনের অফিস ছিল, আমারও অফিস ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ বাই বাই, এগেইন হ্যাপি হোলি।